আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাং ডিজিটাল ইনভার্টার টপ লোডিং ওয়াশিং মেশিন। এই মেশিনটির প্রবলেম হচ্ছে যখন মেশিনটি স্টার্ট দেওয়া হয় তখন আর পানি নেয় না, ওয়াটার ইনলেট বাল্ব দিয়ে পানি আসে না। তো কাস্টমারের সাথে যখন আমার কথা হয় তখনই আমি স্যামসাং কাস্টমার থেকে একটি ওয়াটার ইনলেট বাল্ব অর্ডার করে দিই। তো ওটা নিয়েই চলে আসলাম। আসলে ওয়াটার ইনলেট যে বাল্বটি, এটা সাধারণত সমস্যা হয় যদি পানির প্রেশার কম থাকে, পানির ভিতরে ময়লা থাকে, আয়রন থাকে। আর এই ওয়াশিং মেশিনে এই সম্পূর্ণ সবগুলিই আছে, ঠিক আছে। তো কাস্টমারের বলার পর এই বাল্বটি ওনারা পরিষ্কার করে দিছে, তারপরও পানি আসে না, তাই আমি বাল্বটি নিয়ে আসলাম। আর যেই জায়গায় এই ওয়াশিং মেশিনটি স্থাপনা করেছে সেই জায়গায় ওর খুব নোংরা, বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে হয়তো মেশিনটি এত তাড়াতাড়ি সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। তাহলে চলেন দেখি যে ওয়াটার ইনলেট বাল্ব সমস্যা নাকি আপনার সার্কিট প্রবলেম। চলেন চেক করে দেখি। তো সর্বপ্রথম আমরা কুইক ওয়াশ দিয়ে মেশিনটি স্টার্ট করব, করে দেখি যে পানি আসে কি না। তো এখানে লোডিং করতেছে, এখানে কাপড়ের কতগুলা কাপড় দিয়েছেন সেটার পরিমাপ নিচ্ছে মেশিন। আস্তে আস্তে যখনই এটা লোডিং করার পর কাপড়ের পরিমাপটা নেওয়ার পর মেশিনটি এখানে সময় নির্ধারণ হয়ে যাবে, তখনই পানি আসবে। এখানে 41 মিনিট চলে আসছে, এখন মেশিনে পানি আসার কথা, এই যে দেখেন আসতেছে না। তো সেটাই আমরা এখন দেখব যে এটা কি ভোল্টেজের সার্কিট থেকে কি ওয়াটার ইনলেট বাল্বকে লাইন দিতেছে কি না। এই পানিতে খুব আয়রন, আপনারা এই যেখানে জেট ডোরটা এখানে দেখতে পাইলেন, পানির ভিতরে অনেক আয়রন ছিল। টাঙ্কি পরিষ্কার করা হয়েছে। তো আপনারা সব সময় এই ফিল্টারটি পরিষ্কার রাখবেন। এইগুলা পরিষ্কার রাখলে আপনার ভিতরে গিয়ার বক্সটা না হলে খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। আমরা এখন ক্লিয়ার হলাম যে হয়তো সার্কিট থেকেই লাইন দিচ্ছে না, আর না হয় বাল্ব সমস্যা। তো চলেন এটা সার্কিট পিছনে খুলে দেখি যে আসলে কোনটার প্রবলেম। এ হচ্ছে আমাদের ওয়াটার ইনলেট বাল্ব। এখানে 220 ভোল্ট দেখাবে, সার্কিট থেকে 220 ভোল্ট আসবে। যদি সার্কিট থেকে 220 ভোল্ট এখানে আসে তাহলে সার্কিট ভালো আছে, আর যদি 220 ভোল্ট না আসে তাহলে সার্কিট খারাপ। আর এটার মডেল হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, এটা 10 কেজি ওয়াশিং মেশিন। পুনরায় আমরা কুইক ওয়াশ দিয়ে স্টার্ট দিব ভোল্টেজটা চেক করার জন্য যে সার্কিট থেকে লাইন দিচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে সার্কিট থেকে 220 ভোল্ট ওয়াটার ইনলেট বাল্বে দেখাচ্ছে। এর মানে সার্কিট পিসিবি ঠিক আছে, আমাদের ওয়াটার ইনলেট বাল্বটি নষ্ট হয়ে গেছে। তো আমরা এটা চেঞ্জ করে দিলেই ওয়াশিং মেশিন ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা এখন পুরাতনটা খুলে নতুন ওয়াটার ইনলেট বাল্ব লাগিয়ে দিব। অনেক সময় মনে রাখবেন যে যদি এই বাল্বটি নষ্ট হয়ে যায় তাহলে এই সেন্সর থেকে একটা ইরর আসবে ডিসপ্লেতে, 4C এরকম যদি ইরর থাকে তাহলে এই ওয়াটার ইনলেট বাল্বে এখানে একটা ফিল্টার আছে, এটা পরিষ্কার করে দিবেন। তারপরেও যদি এই ইররটা আসে তাহলে এই ওয়াটার ইনলেট বাল্বটি চেঞ্জ করে দিবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে ভাই, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন অপর আরেকজন ভাইয়ের হেল্প হয়। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।